আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফলি মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 8 পিস ফলি মাছ। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ। দিয়ে প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো মতন নুন আর হলুদকে মাখিয়ে নেব। ফলি মাছে কিন্তু খুব বেশি কাঁটা থাকে, সেই জন্য এই মাছটা খেতেও বেশ টেস্ট হয়। যে কোনো কাঁটাওয়ালা মাছই কিন্তু বেশি টেস্ট হয় খেতে, যেমন চিতল মাছ, ইলিশ মাছ, ফলি মাছ। এই মাছগুলোতে কাঁটার পরিমাণটা একটু বেশি থাকে, বাচ্চারা সেই জন্যই খেতে চায় না। প্রত্যেকটা পিসের গায়ে দেখুন খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব। রান্নাটা আমি বাটা মশলাতে করব, সেই জন্য আমি একটা বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, 2 থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিলাম আদা, আর একটা কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। ধনে আর জিরেটা একটু নরম হয়ে গেলে আমি শিলে বেটে নেব। মিনিট 10 জিরে আর ধনেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। এখন আমি শিলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যে কোনো জ্যান্ত মাছ যদি বাটা মশলা দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু সেই রান্নাতে একটা আলাদাই টেস্ট হয়। তাছাড়াও গুঁড়ো মশলার থেকেও বাটা মশলায় কিন্তু রান্নার একটা টেস্টি হয় আলাদা। আর তার মধ্যে যদি এরকম একটা জ্যান্ত মাছ থাকে আর কি। পুরো মশলাটা দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এখন বাটা মশলাটা আমি একটা বাটিতে তুলে নেব। সব কিছু রেডি করে চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে তেলকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে গরম করে এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। দিয়ে নুনকেও খুব ভালো মতো তেলের সাথে মিশিয়ে নেব। তেল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে মাছ দেওয়ার জন্যে। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু হয়েছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছ। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের পিসগুলোকে উল্টে পাল্টে 2 পিঠেই আমি ভেজে নিয়েছি দেখুন। এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই। এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছের পিসগুলোকে ভেজে ফিরে আসছি। পুরোটা তো আর দেখানো সম্ভব নয়, ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। বাকি মাছগুলোকে আমি সেকেন্ড ফেজে ভেজে নিয়েছি দেখুন। আমার সমস্ত মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে সেই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ কালো জিরে। 12 থেকে 15 সেকেন্ড কালো জিরেকে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা দুটো আলু।
এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে দেখুন একবারে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। গরম তেলে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দেব কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে এবার নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুর পিসগুলোকে মিশিয়ে নেব। নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে 2 থেকে আড়াই মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলোর রঙও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, টমেটো। এখানে কিন্তু বেগুনটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর ফলি মাছের এই পাতলা ঝোলে আলু আর বেগুনটাকে যদি একটু লম্বা বড় করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে খেতে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি কিন্তু জিরে ধনে বাটার সময়ও একটা লঙ্কা ব্যবহার করেছিলাম, সেই হিসাব করেই আমি এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে একটা কভার দিয়ে আমি 2 থেকে আড়াই মিনিট আলু আর বেগুনটা ভেজে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আলু বেগুনকে ভালো মতন মিশিয়ে আমি যে একটা বাটা মশলার পেস্ট বানিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে বাটিতে আমি মশলা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলার সাথে এখন সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলার সাথে সবজিকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন মশলা থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু একটু হিসাব করে দিতে হবে, যেহেতু আমি এখানে আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল বানাচ্ছি, সেই হিসাবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল দিয়ে একটা কভার দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ঝোলকে ফুটিয়ে নিয়েছি। ঝোল কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস। মাছ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করব না। 4 থেকে 5 মিনিট ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ফলি মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছ দিয়ে আরও মিনিট 4 আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফলি মাছের পাতলা ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।